হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব তার নাম হচ্ছে গড় পার্ট টু, এভারেজ পার্ট টু। এর আগে আমরা এভারেজ পার্ট ওয়ান করেছি, যারা দেখোনি আশা করছি সবাই দেখে নেবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। গড় পার্ট ওয়ানে যে কনসেপ্টগুলো আলোচনা করেছি সেগুলো আজকে আমরা রিভাইজ করব না। আজকে আমরা গড় পার্ট টুতে নতুন কিছু কনসেপ্ট করব এবং নতুন কনসেপ্ট দিয়ে নতুন কিছু অঙ্ক আলোচনা করব। দেখো, শুরু করছি আজকের প্রথম অঙ্ক দিয়ে। বলছে প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এখানে আমাদের একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। দেখো নিচে লিখে দিয়েছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ফর্মুলাটা কেউ জানো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8। যদি বলে প্রথম 7টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 সমান কত? এবার তোমরা যোগ করলেও পারবে, কিন্তু যদি বলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তখন কি সম্ভব 1 থেকে 50 অব্দি যোগ করে দেখা? সম্ভব নয়। তাই আমাদের ফর্মুলাটা প্রয়োজন। মনে রাখবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি মানে কি? 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার, এইভাবে ধরো বলেছে 10 এর স্কয়ার অবধি। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ক্যালকুলেশন করে করা যায়, বাট কঠিন। কোথাও যদি বলে 1 থেকে 25 অবধি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, তখন কি সম্ভব 1 থেকে 25 অবধি স্কয়ার করে করে যোগ করে করে দেখে ক্যালকুলেট করা? সম্ভব নয়। তাই ফর্মুলাটা প্রয়োজন। ফর্মুলাটা কি? মনে রাখবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে, ফর্মুলাটা মনে রাখা সহজ, আগে যে ফর্মুলাটা পড়লাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2, সেটাকেই লিখবো n ইন্টু n প্লাস 1 বাই 2 গোটাটার হোল স্কয়ার। এই তিনটে ফর্মুলা তোমরা মনে রাখবে। যখন আমরা নাম্বার সিস্টেম পড়িয়েছিলাম তখন কিন্তু এই তিনটে ফর্মুলা দিয়েছিলাম। ঠিক আছে, এখানে আবার দিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2 মুখস্থ রাখবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 কাজে লাগবে, কিন্তু এগুলো মুখস্থ রাখা জরুরি। তাছাড়া আমি এমনি এমনি ফর্মুলা মুখস্থ করতে বলি না। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। তাহলে অঙ্কটা করো এবার। প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? মানে ধরে নাও এই 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে আপ টু 201 বাই হচ্ছে 201। ঠিক, এবারে সমষ্টিটা কত হবে? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে nটা 201, তাহলে 201 n ইন্টু n প্লাস 1, তাহলে 201 প্লাস 1 মানে 202 বাই 2। আর নিচে কত আছে? এই 201টা তো আছেই, তাহলে এটা এটা কেটে যাবে, 202 বাই 2 মানে হচ্ছে 101। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। পরিষ্কার হয়েছে? জলের মতো পরিষ্কার। দেখো, এই যে স্বাভাবিক সংখ্যার গড়, এটা আমি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আলাদা কনসেপ্ট দিয়ে পড়িয়েছিলাম, আবার আজকে আলাদা কনসেপ্ট দিয়ে পড়লাম। যেহেতু পার্ট ওয়ানে কনসেপ্ট শেখানোর ব্যাপার ছিল, সেহেতু সেই অনুযায়ী অঙ্ক করেছি। পার্ট টুতে যে কনসেপ্টটা শেখাতে চাইছি, এই যে ফর্মুলাগুলো দিয়ে কি করে অঙ্ক করতে হয়, সেই জন্য আমরা এইভাবে সলিউশনটা করলাম। দুয়েরটা করো। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দুয়েরটা সেম ভাবে হবে। 11টি অর্থাৎ 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, এইভাবে আপ টু 11 স্কয়ার বাই 11 হবে, যেহেতু এভারেজের ব্যাপার রয়েছে। তাহলে 1 থেকে 11 অবধি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, অর্থাৎ nটা কত? 11 ইন্টু n প্লাস 1 মানে 12 ইন্টু 2n প্লাস 1 মানে 2 11 22 প্লাস 1 23 বাই 6। আর একটা 11 তো আলাদা করে রয়েছে গড়ের জন্য। 11 11 কেটে দাও, 6 2 12, 2 23 46, 6 2 12, 2 23
46। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট আনসার। এবার তোমরা হয়তো বলবে স্যার এই ফর্মুলাগুলো আপনি কেন করালেন, সেটা এবার শিখিয়ে দিচ্ছি। দেখো নেক্সট অঙ্কগুলোর মাধ্যমে এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সমস্ত অঙ্ক করব, ঠিক আছে? ফর্মুলা তিনটি কি কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কিন্তু যদি জোড় আর বিজোড় বলে তাদের ক্ষেত্রে আমরা ফর্মুলা মুখস্থ করব না। যদি বলে প্রথম 15টা জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে তার জন্য একটা ফর্মুলা হওয়া উচিত। বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি একটা ফর্মুলা হওয়া উচিত। জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি একটা ফর্মুলা হওয়া উচিত। বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি একটা ফর্মুলা হওয়া উচিত। কিন্তু আমি অত ফর্মুলা করব না, আমরা বেসিক এই তিনটে ফর্মুলা মুখস্থ রাখবো, বাকিটা কি করব সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিই। কেমন? এই অবধি ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্ক 3, 4, 5। দেখো 15 থেকে 37 অবধি স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? আগের দিনের থিওরি অনুযায়ী হয়ে যাবে। 15 থেকে 37 কটা রয়েছে দেখে নেবো, যেহেতু গ্যাপিংটা সমান সুতরাং মাঝেরটা হবে। বাট আমি ওই দিয়ে আজকে করব না। যারা যে নিয়মটা মুখে মুখে বললাম, গ্যাপিং সমান হলে কি করে গড় নির্ণয় করতে হয়, এই কনসেপ্টটা পড়োনি, শেখোনি, তারা পার্ট 1 দেখে নেবে, শিখে যাবে। এখানে 15 থেকে 37 সংখ্যাগুলোর গড়। দেখো ম্যানুয়ালি কি করে করবো। প্রথমত বলো তো 15 থেকে 37 অবধি কটা সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা? 15, 16, 17, এইভাবে আপ টু 36, 37। বলতো কটা সংখ্যা রয়েছে? নিয়মটা হচ্ছে 37 থেকে 15 বিয়োগ করো, দেখো 22 হবে। 37 থেকে 15 বিয়োগ করলে 22 প্লাস 1 মানে 23টা রয়েছে। 23টা রয়েছে। কি করে পেলাম? আবারও বলছি, দেখো 15 থেকে 17 কটা রয়েছে? 15, 16, 17 তিনটে। কি করে পেলে? 17 থেকে 15 বাদ দিলে হচ্ছে 2 প্লাস 1 মানে তিনটে। সেই অনুযায়ী 15 থেকে 37 অবধি 23টা রয়েছে। এবারে যোগফলটা কত হবে? এটার নিয়মটা হচ্ছে, এটাকে এইভাবে আমরা করতে পারি। একটা করলাম 1, 2 এভাবে 37 অবধি, এদের সমষ্টি ফর্মুলা বের করতে পারবো। তার থেকে বাদ দিয়ে দেবো 1, 2 এভাবে 14 অবধি, এটা বাদ দিয়ে দেবো। 22 যেমন ছিল তেমনি থাকবে। কি করলাম বুঝতে পেরেছো? 15 থেকে 37 এর তো কোনো ফর্মুলা নেই। আমরা কি করলাম, প্রথমে 1 থেকে 37 এর একটা করে নিলাম, আর 1 থেকে 14 একটা করে নিলাম। 1 থেকে 37 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ 37 ইন্টু 38/2 মাইনাস 1 থেকে 14 অবধি কত হবে? 14 ইন্টু 15/2। এটাকে ভাগ করতে হবে 23 দিয়ে। এবার দেখো 2, 19, 38, 37 ইন্টু 19, 15 থেকে 37 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? ঠিক আছে। বেশ, n ইন্টু n প্লাস 1/2 হলো, বেশ এখানে 2, 19, 38, 2, 19, 38, এখানে 2 সাথে 14, তাহলে 37 ইন্টু 19 মাইনাস 7 ইন্টু 15 ডিভাইডেড বাই 23। 19 এর ঘর নামতে পারো 19, 7, 133 এর 3 হাতে রইল 13, 19, 3, 57, আর 13 হচ্ছে 70, 7, 15, 105 ডিভাইডেড বাই 23। এবার 105, 703 মানে 705 থেকে 105 বাদ দিলে 600 হয়, তার থেকে আবার 2 598 বাই 23, 23 2 46, 138, 23 2 46, 138, 20 5 100, 20 6 120, 26 হয়ে গেল। অর্থাৎ 3 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে 26, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বিফোর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। কি করে করলাম আমরা? 15 থেকে 37 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর গড়। প্রথমে আমরা 15 থেকে 37 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বের করার উদ্দেশ্যে কি করলাম, দুটো পার্টে ভাগ করে নিলাম। একটা 1 থেকে 37, যেটা সমষ্টির ফর্মুলা আমরা জানি, বের করতে পারবো। আর একটা 1 থেকে 14, এই দুটোকে বিয়োগ করলেই পেয়ে গেলাম। তারপর 23 দিয়ে ভাগ করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর গড় কত? আর প্রথম 25টি
স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত। একটা জিনিস খেয়াল করবে, বলে দিই এখানে স্টার দিয়ে, n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি আর n সংখ্যক, প্রথম n সংখ্যক আর কি, শুধু n সংখ্যক বললে হবে না, প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত জানো? দেখো 2 প্লাস 4 মানে 6, মানে মনে রাখবে n ইন্টু n প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা, n ইন্টু n প্লাস 1। আর যদি বলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, তাহলে হচ্ছে n স্কোয়ার। মানে ধরে নাও 1 প্লাস 3 দুটো, 1 প্লাস 3 মানে 4, 2 এর স্কোয়ার, 1 প্লাস 3 প্লাস 5 মানে দেখো 9 হচ্ছে 3 এর স্কোয়ার। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কোয়ার, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। এই ফর্মুলাটা মুখস্থ না করলেও হয়ে যায়, যাক মুখস্থ করে আপাতত করো। দেখো কিভাবে করবে। 1 থেকে 30 অব্দি স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর, মানে 1 থেকে 30 অব্দি কটা জোড় সংখ্যা থাকবে এটা আগে বলো তো। 1 থেকে 30 অব্দি মানে দেখো 2, 4, 6, 8 এইভাবে 30 অব্দি, মানে 15টা থাকবে, মানে 15টি। তাহলে 15টা যদি হয়, 3 4টা করছি, 15টা যদি হয়, তাহলে 15টি জোড় সংখ্যার সমষ্টি কত হবে? 15 ইন্টু 16 বাই 15, লিখে দিচ্ছি তাহলে বুঝতে পরে সুবিধা হবে। 15টি জোড় সংখ্যার সমষ্টি, 15টি প্রথম 15টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ফর্মুলা n ইন্টু n প্লাস 1, 15 ইন্টু 16। তাহলে গড় কত হবে? 15 ইন্টু 16, কটা আছে? 15টা, বাই 15, কাটাকাটি করলে 16 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি। এখানে কিন্তু 1 থেকে 30 অব্দি আছে দেখে তোমরা এই ভুলটা করো না যে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার, সরি প্রথম 30টি স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, এটা ভেবে নিও না। 1 থেকে 30 অব্দি স্বাভাবিক জোড় সংখ্যা, কিন্তু কটা আছে? 2, 4, 6, 8, 30 অব্দি, মানে 15টা রয়েছে, তাহলে ইজি। এবার এই ফর্মুলাটা বের না করলেও হয়, কি করে হয় জানো বলে দিই। ধরো না এইভাবে লিখলে 2, 4 এইভাবে কত অব্দি? 30 অব্দি, দুইটা কমন নিয়ে নাও, দেখো 1, 2 এইভাবে 15 অব্দি। তাহলে 15টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? 15 ইন্টু 16 বাই 2, আর ইন্টু 2 হয়ে গেল, 2 2 কেটে যাবে, দেখো 15 ইন্টু 16 অর্থাৎ হয়ে গেল। তাহলে ফর্মুলাটা মুখস্থ না করলেও হবে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1, ফর্মুলা মুখস্থ করতে পারলে ভালো, না পারলেও হবে। না পারলেও কেন হবে? কারণ 2, 4, 6, 8 এভাবে করে নিলে, দুইটা কমন নিয়ে নিলে, যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, ইন্টু 2টা কমন ছিল, তাহলে 2 2 কেটে গিয়ে n ইন্টু n প্লাস 1 নতুন ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। ফর্মুলা মুখস্থ না করলেও কিন্তু এটা হয়ে যাবে। বিজোড় সংখ্যার কোশ্চেন যদিও দেয়নি, তারপরেরটা বলছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে 25টা কত হবে? 25 ইন্টু 26 বাই 25 সমান হবে 26 আনসার। মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট আনসার। এটা আরেকভাবে করা যায়, কি করে দেখো বলি। 25টি স্বাভাবিক জোড় সংখ্যা, মানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এভাবে 50 অব্দি, দুইটা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 2 প্লাস আপ টু 25 অব্দি হবে। এবার 1 থেকে 25 অব্দি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 25 ইন্টু 26/2, আর দুইটা কমন গিয়েছিল ইন্টু 2, তাহলে 2 2 কেটে 25 ইন্টু 26 উত্তর হবে। বুঝতে পেরেছো কি বললাম? সবাই রেসপন্স করো এই অব্দি ক্লিয়ার হয়ে থাকলে। চলে যাবো নেক্সট অঙ্ক 6, 7, 8। সবাই রেসপন্ড করো একবার, মোটামুটি ক্লিয়ার, বেশ। এইবার হচ্ছে বর্গের গড়, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তাহলে গড় মানে প্রথমে সমষ্টি বাই 11, তাহলে বলো প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। সেটা হচ্ছে ওই যে 11 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6
আর ইন্টু 11 হবে। তার মানে এই 11 কেটে যাবে, এটা হচ্ছে 12 ইন্টু 23 বাই 6, তো 6 2 12, 2 23 46। অ্যান্সার অপশন সি। বুঝতে পারছো? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হচ্ছে 46। কি করে পেলাম? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 বাই 11। সাতেরটাও মোস্ট ইজি। 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2, এটার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ডিভাইডেড বাই 12 হবে। তাহলে দেখো এখানে 2 6 12, তাহলে 6 ইন্টু 13, 6 ইন্টু 6 মানে 6 ইন্টু 13 স্কোয়ার হবে, ভাগ 12। তাহলে 6 ইন্টু 6 ইন্টু 13 ইন্টু 13 বাই 12। 6 2 12, 2 3 6, 13 13 কত হয়? 169 ইন্টু 3। এখানে দেখো ইউনিট ডিজিট করে উত্তর পেয়ে যাবে, 3 9 27। অপশন বি রাইট অ্যান্সার। গুণটা করার দরকার নেই, যারা বোকা তারা গুণটা করবে। বুঝতে পারছো কি করলাম? দেখো এই 9 এর সঙ্গে 3 গুণ করলে 27, তাহলে অপশনগুলোর একমাত্র অপশন বি আছে যেখানে 27 রয়েছে। অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন বি আছে যেখানে ইউনিট ডিজিট 7 রয়েছে। তাহলে 169 ইন্টু 3 মানে 170কে 3 দিয়ে গুণ করলে 17 3 51 510, তার থেকে 3 বাদ মানে 507। ঠিক আছে? তাহলে ফর্মুলা দুটোতে একবার আমরা ইউজ টু হয়ে গেলাম। কি ফর্মুলা? একটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। 8 অঙ্কটা যে করতে পারবে গুড পাবে। 8 নম্বর কোশ্চেনটা 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড়। এগুলো একটু বোঝার আছে। হ্যাঁ, জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড় মানে 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলো মানে কি কি থাকবে বলতো? 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, এইভাবে থাকবে 16 স্কোয়ার অব্দি। আগে সমষ্টিটা বার করো। দেখো 2 এর স্কোয়ার কমন নিয়ে নাও, থাকবে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার প্লাস আপ টু 8 এর স্কোয়ার। বুঝতে পারলে কি করলাম? আমরা সমষ্টি বের করছি, মানে 4 ইন্টু 1 থেকে 8 অব্দি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 মানে 9 ইন্টু 2n প্লাস 1 মানে 17 বাই 6। তার এক্ষেত্রে 3 থেকে 9 আর 2 4 8, তার 16 3 48 ইন্টু 17। এটা সমষ্টি। তাহলে গড় কত হবে? 48 ইন্টু 17 বাই হচ্ছে কটা? 2 থেকে 16 অব্দি 8টা। 8 6 48, 6 17 102 আনসার। তাহলে তোমাদের কি বললাম যে জোড় বিজোড়ের ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। যদি জোড় হয় তাহলে 2টা কমন নিয়ে নেবে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, আর স্বাভাবিক সংখ্যার বর্গের ক্ষেত্রে 2 এর স্কোয়ার কমন চলে যাবে, বাকিটা ফর্মুলা হয়ে যাবে। কাজে আমাদের জোড় বিজোড়ের ক্ষেত্রে আলাদা করে ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা 2টা কমন নিলাম, 2 এর স্কোয়ারটা এখানে কমন নিয়ে নিলাম, বাকিটা ফর্মুলা হয়ে গেল। 2 এর স্কোয়ার 4টা গুণ করে দিলাম, তারপরে গড়ের জন্য যতগুলো সংখ্যা রয়েছে 8 সেটা দিয়ে ভাগ করলাম। খেয়াল রাখবে 1 থেকে 17 বলেছে মানে কিন্তু 17 দিয়ে ভাগ করে দিও না। দেখবে একটু মাথাটা ঠান্ডা রাখবে যে 1 থেকে 17 অব্দি কতগুলো জোড় সংখ্যা রয়েছে। 2 থেকে 16 8টা রয়েছে, সিম্পল। বুঝতে পেরেছো? নেক্সট 3টে অঙ্ক করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর নতুন ফরম্যাট করব। 9 10 11, 1 থেকে 16 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর। আচ্ছা, এটা পরে করছি 9এরটা, আগে 10এরটা করে নাও। 10এরটা করলে বিষয়টা পরিষ্কার হবে। কি বলছে তাও 10এরটা? 1 থেকে 16 অব্দি জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। তাহলে 1 থেকে 16 অব্দি জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের গড় মানে 2 এর কিউব, 4 এর কিউব প্লাস ডলার আপ টু 16 কিউব।
2 থেকে 16 অবধি জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি বের করছি। সমান কত হবে দেখো, 2 এর কিউব কমন নিয়ে নাও, তাহলে 1 এর কিউব, 2 এর কিউব, এভাবে 8 এর কিউব, এটা ফর্মুলা হয়ে যাবে। 2 এর কিউব 8 লেখো। এবারে 1 থেকে 8 অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, তাহলে n হচ্ছে 8, n প্লাস 1 9/2 ওটার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 8 ইন্টু এখানে 64 ইন্টু 81/4, মানে 4 2 8, 4 2 8, 2 64, 128 ইন্টু 81, এটা হচ্ছে সমষ্টি। এবার গড় কত হবে, কতগুলো সংখ্যা রয়েছে, 2 থেকে 16 8টা, 128 ইন্টু 81/8, 8 একে 8, 8 47, 16 ইন্টু 81, 16 একে 16 6, হাতের হলে 1, 16 8 কত হয় 128 বোধ হয়, 128 আর একে 129, 1296 আনসার। দশেরটা ডি, রিম্পা, ইতি, সুপর্ণা সঠিক উত্তর, ভেরি নাইস। বুঝতে পারলে নিয়মটা? তাহলে বারবার বলছি, আমাদের মুখস্থ কি রাখতে হবে, 1 থেকে n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, আর ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। জোর বিজোড় হলে কি করব, জোরের ক্ষেত্রে 2 বা 2 এর স্কোয়ার বা 2 এর কিউব কমন নিয়ে বাকিটা ফর্মুলায় ফেলে করে দেবো সমষ্টি, তারপর গড় করব। বিজোড়ের ক্ষেত্রে কি করব সেটা তোমাদের আমি শিখিয়ে দেবো, দুটো অঙ্ক 9 এবং 11, 1 থেকে 16 অবধি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড় কত, আর 1 থেকে 11 অবধি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের গড় কত, সেগুলো শিখিয়ে দেবো। দেখো, একটা হচ্ছে তোমার 11 নম্বর কোশ্চেন, আর একটা হচ্ছে তোমার 9 নম্বর কোশ্চেন। 1 থেকে 16 অবধি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড় কত, কে কে রয়েছে, 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এইভাবে আপ টু 15 স্কোয়ার। এটা আমাকে সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টিটা বের করা একটু কঠিন, নাম্বার সিস্টেমে এগুলো করিয়েছি, সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে। এইটা কিন্তু কোনো ফর্মুলা নেই বলবো না, ফর্মুলা আছে, বাট এত ফর্মুলা মনে রাখা সম্ভব নয়। তোমরা একটু চালাকি করো, এটাকে এক কাজ করো, এটাকে এইভাবে লেখো, 1 থেকে 15 অবধি পরপর লিখে দাও। দুটো পার্টে ভাগ করছি এটাকে, একটা করছি আমরা 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এভাবে 15 স্কোয়ার করলাম, পরপর নিয়ে নিলাম। তার থেকে বাদ দেবো কি কি, 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার, এই দুটো করে নেবো। এবারে দেখো এটা ফর্মুলা আমাদের মুখস্থ, তাহলে হয়ে যাবে। 1 থেকে 15 অবধি ফর্মুলা কি হবে, 15 ইন্টু 16/2 মাইনাস, এখানে 2 এর স্কোয়ার কমন যাবে, 4 কমন যাবে, তাহলে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার অবধি, তাহলে 7 ইন্টু 8/2। ও একটু ভুল করলাম, ফর্মুলাটা ভুল করলাম। প্রথম 15 সংখ্যক যদি হয় ফর্মুলাটা এরকম হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, মানে 31/2/6 মাইনাস, এখানে প্রথমে দেখো 2 এর স্কোয়ার মানে 4 কমন, তাহলে 1 থেকে 7 অবধি, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, মানে 7 2 14 কে 15/6, এটা হবে 3 5 15, 3 2 6, 2 8 16, 5 8 40 ইন্টু 31 মাইনাস, এখানেও তাই, 3 5 15, 2 2 4, দেখো 2 5 10, 7 8 56, মানে 40 ইন্টু 31টা, দেখো 31 4 কত হয়, 3 4 12, মানে 30 4 120, 124 হয়, তাহলে 124 মানে 1240 মাইনাস, এখানে 10 7 8 56, 560, তার মানে হচ্ছে 1240 থেকে যদি 540 বিয়োগ দাও তাহলে 700, মানে 680, এটা সমষ্টি। তাহলে গড় কত হবে, কটা হয়েছে 1 থেকে 15 অবধি, 1 থেকে 15 অবধি কটা আছে দেখো, 8টা আছে,
1 থেকে 15 অব্দি 8টা আছে, 680-কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড় হবে 680/8। 8 9 72, 8 8 64, 8 8 64, 8 5 40, 85 আনসার। অপশন বি। এটা কিন্তু নতুন একটা মেথড, হ্যাঁ। তোমরা কোনো বইয়ে যদি ফলো করো দেখবে ফর্মুলা দিয়ে করে দিয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি এত ফর্মুলা কি মুখস্থ রাখা সম্ভব? সম্ভব নয়। আমরা ম্যাথমেটিক্স শিখছি, সুতরাং আমাদের টেকনিক্যাল জিনিসগুলো ভালো করে শিখে রাখতে হবে। আমরা কি করলাম, 1 থেকে 15 অব্দি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করছি। তাহলে কি করলাম, 1 থেকে 15 অব্দি স্বাভাবিক সংখ্যা বের করছি না, 1 থেকে 15 অব্দি স্বাভাবিক বিজোড় সংখ্যা বের করছি। তাহলে প্রথমে 1 থেকে 15 অব্দি সব সংখ্যাগুলো লিখে নিলে, তার ফর্মুলা আমরা জানি। তার থেকে জোড়গুলোকে বাদ দিয়ে দিলে। এবার জোড়ের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা শিখে নিয়েছি কি করে, ওই 2 এর স্কোয়ার কমন নিয়ে ফর্মুলা হয়ে গেল, তাহলে বিজোড়টা বেরিয়ে গেল। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এরকম অঙ্ক পরীক্ষায় আসলে একটা আসবে, হয়তো সময় লাগবে, 1 মিনিট লেগে যাবে, 1 মিনিট বা 1 মিনিট 15 20 সেকেন্ড লেগে যাবে, বাট কোনো অসুবিধা নেই। তার জন্য আমরা একটা ফর্মুলা এক্সট্রা মুখস্থ করতে পারবো না, কারণ চান্স তো খুব কম যে হুবহু এই ফর্মুলা কমন আসবে। 10-এরটা করে দিয়েছি, 11টা করো, ব্যাপারটা ক্লিয়ার হবে। 1 থেকে 11 অব্দি বিজোড় সংখ্যাগুলোর ঘনের গড়, তার মানে 1 এর কিউব, 3 এর কিউব, 5 এর কিউব, এইভাবে আপ টু 11 কিউব। কি করব, দুটো পার্টে ভাগ করব। একটা 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এইভাবে 11 কিউব দিয়ে নেবো, পুরোটা কভার হয়ে গেল। তার থেকে জোড়গুলোকে বাদ দেবো, 2 এর কিউব, 4 এর কিউব, এইভাবে 10 এর কিউব দিই, এটা বাদ দিয়ে দেবো। তাহলে 1 থেকে 11 অব্দি স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত হবে, n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, মাইনাস, এখানে দেখো 2 এর কিউবটা প্রথমে কমন নাও, তাহলে 8 কমন যাবে, 2 এর কিউব 8 কমন, তাহলে 2 এর কিউব কমন হলে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব এভাবে চলবে 5 এর কিউব অব্দি। তাহলে সেটা হচ্ছে 5 ইন্টু 6/2 তার হোল স্কোয়ার, এটা সমষ্টি। তাহলে 2 6 12, 66 স্কোয়ার, ক্যালকুলেশন করে নাও, মাইনাস এখানে 2 3 6, মানে ধরো 5 3 15, 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, 8 ইন্টু 225 মানে 8 2 1600, আর 25 ইন্টু 8 মানে 1800, মানে এটা 1800 হচ্ছে সম্ভবত, ক্যালকুলেশনটা দেখে নাও তো একটু। 66 স্কোয়ার কত হয়, 6 স্কোয়ার, 36 6 3, 6 6 36 2 72 3 75 5 7 7, 36 5 41, এইটা মাইনাস 1800। এবার 2000 মানে 2156, 2356, এটা হলো আমার। ক্যালকুলেশনটা একবার দেখে নিতে হবে, ভুল হতে পারে। এটাকে কত দিয়ে ভাগ করব, 1 থেকে 11 অব্দি 6টা রয়েছে, 1 থেকে 11 অব্দি কটা রয়েছে, 6টা রয়েছে, 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 3 18, 5 10 5 55, 6 9 54, যা বিপদ করেছে। ক্যালকুলেশনটা একবার চেক করতে হবে আমাদের, ঠিক আছে, নইলে কিন্তু হবে না। ক্যালকুলেশনটা একবার চেক করে নাও তো, দেখো তো ঠিক হয়েছে কিনা। তাড়াহুড়ো করে করলাম, কোথাও ভুল হয়েছে, আমি দেখে নিচ্ছি একবার কোথাও ভুল হয়েছে। 1 থেকে 11 অব্দি মানে হচ্ছে n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, 11 ইন্টু 6 মানে 66, 4 3 5 6, ও 4 1 5 6 হচ্ছে না, এটা 4 3 5 6 হচ্ছে, ঠিক হলো। মাইনাস 1800, আচ্ছা 1800 দেখে নিই একবার, 5 ইন্টু 6/2 মানে 2 3 6 3 5 15, 15 স্কোয়ার মানে 225 ইন্টু 8, 1800, ঠিক আছে। তাহলে এবার 4 3 5 6 থেকে বিয়োগ করতে হবে 1800, 2556, এটা হচ্ছে 2556,
56, ঠিক আছে। এবার এইটাকে ভাগ করতে হবে আমাদের 6 দিয়ে, 426 উত্তর হবে, অপশন বি। হুম, 426 উত্তর হবে, মানে গড় হচ্ছে 2556/6, 6টা রয়েছে না, হ্যাঁ, সমান হচ্ছে 426 অ্যান্সার। বুঝতে পেরেছো, অপশন বি। এই অবধি ক্লিয়ার হলো। নেক্সট অঙ্ক তোমরা দুটো ট্রাই করো, এই দুটো অঙ্ক তোমরা ট্রাই করো। কত নম্বর অঙ্ক হবে? 11, 12, 13, সময় দিচ্ছি, 12, 13 তোমরা ট্রাই করো, দিয়ে উত্তরটা আমাকে চ্যাট বক্সে বলো। কত নম্বর কোশ্চেন আমরা সলভ করব? 12 এবং 13। 12টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? খুব ইজি এগুলো করা, আমি তো খুব ইজি প্রসেসে করাবো। সঠিক হচ্ছে, সঠিক গড় হচ্ছে, প্রথমে ভুল গড়টা লিখে নেবে। ভুল গড় কত? 28, 28টা লিখে নেবে। এবারে কি করবে, 62র স্থানে 26 লেখা হয়েছে, তাহলে 26টাকে মাইনাস করতে হবে, তাহলে 26টা লেখা হয়েছে, 26টা বাদ দাও, 62টাকে ইনসার্ট করো। এইটা বাই কত, কতগুলো? 12টি, বাই 12, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 28টা 28 রাখলাম, 26টা ভুল করে লিখেছিলাম সেটাকে মাইনাস করলাম, সঠিক 62 সেটাকে ইনসার্ট করলাম, বাই 12, 12 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 12টি পর্যবেক্ষণ আছে। তাহলে -26 প্লাস 62 কত হয়? 6 আর 6 12, 3 আর 3 36, তাহলে 36/12, এটা প্লাস হয়ে গেল কিন্তু, হ্যাঁ, বাই 12 3, তাহলে 28 প্লাস 3 31 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 28 প্লাস 3 31 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 28 প্লাস 3 31 হচ্ছে অ্যান্সার, মানে কোন অপশনটা? অপশন বি। তোমাদের হয়েছে অপশন বি, ঠিক তেমনি 13টাই তাও। 45-এর পরিবর্তে 54 লিখেছি, গড় 52, তাহলে সঠিক গড়, সঠিক গড় হচ্ছে, প্রথমে ভুলটা লেখো, ভুলটা হচ্ছে 52। এবার কি হবে, 45-এর পরিবর্তে 54 লেখায়, তাহলে 54টা লিখে দিয়েছি, তাহলে 54টাকে বার করতে হবে, 45 ইনসার্ট করতে হবে, বাই কত হবে, কতগুলো আছে? 5টা, তাহলে 52, দেখো -54 প্লাস 45 মানে হচ্ছে 5 আর 4 9, -9, 52 মাইনাস 1.8, 18 5 90, 1.8, তাহলে হচ্ছে 50.2, অপশন ডি রাইট আনসার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট আনসার। হয়েছে ইদ্র? দেখো তো হয়েছে কিনা, বিডি, সবাই রেসপন্ড করো, হ্যাঁ না না। খুব ইজি এটা, ভুল গড়টা লিখবে। এবার 62 স্থানে 26 নেওয়া হয়েছে, তাহলে 26টাকে মাইনাস করো, 62 ইনসার্ট করো, যে নিট সেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, নিয়ে ভুলের গড়ের সাথে এক্সট্রা অ্যাড করে দাও, এইভাবে হয়ে যাবে। পরেরটাও ঠিক তাই, খুব সহজ অঙ্ক, কঠিন কিছু নেই। চলে যাবো নেক্সট অঙ্ক, 14 15, 14 15, এগুলো সহজ। 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, 11তম ইনিংসে কত রান করেছে? দুভাবে করা যায়, ম্যানুয়ালি করা যায়, শর্টকাটও করা যায়। ম্যানুয়ালি প্রথমে করো। 11তম ইনিংসে 100 রান করেছে, রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, 11তম ইনিংসে কত রান করেছে, এই কি ভাষাটা কি, না এটা একটু ভুল আছে, এখানে হবে 11তম ইনিংসের পর রানের গড় কত। তুমি ধরে নাও, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, 10তম ইনিংস অবধি গড় হচ্ছে এক্স হলো, আর 11তম ইনিংস অবধি গড় হচ্ছে x+5, কেন? কারণ 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 10টা ইনিংসের মোট কত? 10x, তারপরে 100 রান করেছে 11তম ইনিংসে, সমান 11 ইন্টু x+5, এটা হচ্ছে শর্ত। তোমাদের লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট পরীক্ষা হলে এটা করবে। 10তম ইনিংসের পর গড় হচ্ছে x, তাহলে মোট 10x প্লাস 11তম ইনিংসে 100, আর 11 ইনিংসে গড় হচ্ছে x+5, 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 10x প্লাস 100 সমান 11x প্লাস 55।
এক্সটাকে ডান দিকে নিয়ে যাও, 55 বাঁ দিকে নিয়ে এসো। 100 মাইনাস 55 সমান 11x মাইনাস 10x, মানে হচ্ছে তোমার 50 এদিকে 45 ইকুয়ালস টু এক্স। তাহলে যদি বলে 10তম ইনিংস পর গড় কত, উত্তর হবে 45। যদি বলে 11তম ইনিংস পর গড় কত, উত্তর হবে 50। এখানে 11তম ইনিংসে সে কত রান করেছে এটা প্রশ্ন হবে না, 11তম ইনিংসে, এগুলো ভুল আছে, ইনিংসের পর রানের গড় কত, এটা কোশ্চেন হবে, উত্তর হবে 50। ঠিক, পরেরটা করো, সেম ভাবে হয়ে যাবে। 15টা এখানে সেম ধরবে, 20টা ইনিংসে গড় রান হচ্ছে 32, তারপরের ইনিংসে কত রান করলে, পরের ইনিংসে কত রান এক্স রান করলে ধরলাম, তাহলে 20টা ইনিংসে গড় 32, তাহলে মোট হচ্ছে 20 ইন্টু 32 প্লাস পরের ইনিংসে এক্স রান করেছে ইকুয়ালস টু 20টা ইনিংসে গড় হচ্ছে 32, তাহলে মোট হচ্ছে 20 ইন্টু 32 প্লাস 21তম ইনিংসে এক্স রান করেছে, তাহলে 21টা ইনিংস হয়ে গেল, 21টা ইনিংসে রানের গড় 4 বেড়েছে, তাহলে 32 ছিল ইন্টু 36, তাহলে 20টা ইনিংসে মোট 20 ইন্টু 32 প্লাস 21তম ইনিংসে এক্স রান করেছে ইকুয়ালস টু 21টা ইনিংসের পর মোট 21 ইন্টু 36, তাহলে 20 ইন্টু 32 কত হয়, 2 32 64 640 প্লাস এক্স সমান 21 ইন্টু 36, 21 ছয় কত হয়, 20 ছয় 120, 21 ছয় 126, 6 হাতের হলো 12, 21 3 63 আর 12 75, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 640 756 116 116, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন হলো বলো, এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি কারো কোথাও কনফিউশন থাকে চ্যাট বক্সে লেখো, যাদের ক্লিয়ার হয়েছে ক্লিয়ার বলে টাইপ করো, খুব ইজি কনসেপ্ট, কোথাও কোনো সমস্যা নেই। প্রতিভা ক্লিয়ার, বাকিরা রেসপন্ড করো, সবাই রেসপন্ড করো যতজন ক্লাস করছো। তাহলে এই হচ্ছে ব্যাপার, আমরা ধরে নেব যতগুলো ইনিংস ছিল সেই অবধি গড় একটা ছিল, তার সঙ্গে পরের ইনিংসে রানটা অ্যাড করব, দিয়ে রানের গড় হয় বাড়বে কিংবা কমবে, তারপর ক্যালকুলেশন করে নেব। খুব ইজি অঙ্ক, কোথাও কোনো সমস্যা নেই। চলে যাবো নেক্সট অঙ্ক 16 17, 16 17, তারপর হচ্ছে আমার 18 19, এও করতে থাকবো, 20 21, 22 23, 24 25, ঠিক আছে, তো করো 16 17, 8জন লোকের গড় বয়স, 8জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। বেশ, তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো একজনের পরিবর্তে একজন আসছে, তাহলে লোক সংখ্যাটা একই থাকছে, তাহলে 8জনই থাকছে, তাহলে 8জনের 2 বছর যে বৃদ্ধি পাচ্ছে যখন 20 বছর বয়সের একজন লোকের পরিবর্তে অপর একজন অ্যাড হয়, তার মানে ব্যাপারটা এরকম হবে, খুব ইজি এটা। 16টা 20 বছর বয়সের লোক বেরিয়ে যাচ্ছে, তাহলে -20, তার সঙ্গে এক্স বছর বয়সের লোক আসছে, নিয়ে গড় কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে 8 ইন্টু 2, তাহলে -20 প্লাস এক্স ইকুয়ালস টু 16, এক্স ইকুয়ালস টু 36, দারুণ সহজ, অপশন বি। কি করলাম বুঝতে পেরেছ, সঠিক উত্তর দিয়েছো, সুপার নাইন প্রতিভা, ভেরি নাইস, খুব সুন্দর। দেখো বাকিটা ক্যালকুলেশন করার দরকার নেই, এটাই হচ্ছে শর্ট ট্রিক্স। দেখো আমার কতটুকু বাড়ছে বা কমছে সেটুকু হিসাব করতে হবে, 8জন লোকের গড় বয়স 2 বাড়ছে 2 বছর করে, তাহলে মোট 16 বাড়ছে, 16টা কি করে বাড়ছে, ওই -20 প্লাস এক্স এর ফলই হচ্ছে 16 বৃদ্ধি, 20 বছরের লোক বেরিয়ে যাচ্ছে তাহলে -20, এর আগে এরকম টাইপের অঙ্ক করলাম, এক্স বছরের লোক ঢুকছে প্লাস এক্স, তাহলে -20 প্লাস এক্স ইকুয়ালস টু 8 ইন্টু 2 অর্থাৎ 16, তাহলে এক্স এর ভ্যালু 36। পরেরটা দেখো, 8জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, একই কেস, -24 বেরিয়ে যাচ্ছে
প্লাস এক্স ঢুকছে সমান 8 ইন্টু 2, তাহলে -24 প্লাস এক্স ইকুয়াল টু 16, এক্স ইকুয়াল টু 24 প্লাস 16, 40 আনসার। অপশন বি। এর মতো সহজ অঙ্ক এর থেকে সহজ ব্যবহার হয় না। চলো নেক্সট অঙ্ক 18, 19। 18টি সংখ্যার গড় হচ্ছে 124। পরে লক্ষ্য করে দেখা যায় টাইপ করার সময় 68-র পরিবর্তে 60 লেখা হয়েছে, 28-এর পরিবর্তে 18 লেখা হয়েছে। প্রকৃত গড় কত? এরকম অঙ্ক আমরা করলাম তো। প্রকৃত গড়, প্রথমে ভুল গড়টাই লেখো। ভুল গড় কত? 18টি সংখ্যার গড় 124, তাহলে 124ই লেখা থাক। ভুলভাবে 124 গড় হয়েছে, লেখা থাক। 68-র পরিবর্তে 60, 28-এর পরিবর্তে 18 টাইপ হয়েছে, তাহলে 60 টাইপ হয়েছে, 60টাকে বার করতে হবে, তাহলে -60 করতে হবে, প্লাস 68 করতে হবে। 28-এর জায়গায় 18 লিখেছি, তাহলে 18টাকে মাইনাস করতে হবে, ঢোকাতে হবে কত? 28কে বাই কত? টোটাল হচ্ছে 18টা, 18, তাহলে 124। এখানে দেখো +8 আর এখানে +10, মানে 18/18। এর থেকে সহজ প্রসেস হয়? 124 প্লাস 1, 125 আনসার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা করতে পারলে না কেন কেউ? 18টা অপশন এ, 19টাও তাই। এরকম করলাম আমরা অঙ্ক। একটা পরীক্ষায় কিছু ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় 60, ভুল তোলা হয়েছে। বেশ, সঠিক নাম্বার বসিয়ে দেখা যায় 100 জন ছাত্রছাত্রীর গড় নাম্বার 60-এর পরিবর্তে 30 হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীর গড় নাম্বার 45 হয়। আচ্ছা, তবে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল? মোট ছাত্রছাত্রী এক্স ধরে নাও। মোট ছাত্রছাত্রী এক্স, তাহলে ভুলভাবে গড় হচ্ছে 60। অঙ্কটা ভালো করে পড়ো। তাহলে মোট কত? 60 ইন্টু এক্স। কিন্তু ভুল কি করেছে? 100 জন ছাত্রছাত্রীর গড় নাম্বার 60-এর জায়গায় 30 লিখে দিয়েছে। 100 জনের ক্ষেত্রে 60-এর জায়গায় 30 লিখেছে, তার মানে 60-এর জায়গায় 30 লিখলে কম লিখেছে। 100 জন ছাত্রছাত্রীর নাম্বার 60-এর পরিবর্তে 30 হয়েছে, সঠিক নাম্বার বসিয়ে দেখা গেল ও মানে 60 লেখা ছিল, সেটা ভুল ছিল, ওটা 30 হবে। তাহলে 60 ইন্টু এক্স হচ্ছে ভুলটা, আর সঠিকটা হচ্ছে গড় নাম্বার 45, তাহলে -45 ইন্টু এক্স। এটা হচ্ছে ভুলটা, এটা ঠিকটা। এটা সমান কত হবে? 100 জনের 60 ইন্টু 30 মানে 30, কারণ 60-এর জায়গায় 30 হবে, মানে 60টা কেটে 30 হবে, মানে 60 - 30 মানে 30, তাহলে 100 ইন্টু 30। 60x - 45x মানে 15x ইকুয়ালস টু 100 ইন্টু 30। 15 2 30, 2 100 2000, x এর ভ্যালু হচ্ছে 2000 অ্যান্সার। দাঁড়া একটু, ও 2000 কেন হবে? 200 হবে, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? 18টা যেমন অপশন এ হয়েছিল, 19-এরটা হয়ে যাবে অপশন ডি। 19-এর অঙ্কটা একটু অন্যরকম, পরীক্ষায় এরকম অঙ্ক আসে না, কোনো চাপ নেওয়ার দরকার নেই। মানে সঠিক গড় হচ্ছে 45 আর ভুল গড় হচ্ছে 60, তাহলে ভুল মোট 60 ইন্টু এক্স, ঠিক মোট 45 ইন্টু এক্স, দুটোর গ্যাপ হচ্ছে 100 ইন্টু 30, কারণ 60-এর জায়গায় 30 লিখেছে। ব্যাস এইটুকুই থাক। 20, 21 করো, এ দুটো ট্রাই করো। একটা ক্রিকেটারের 64 ইনিংসে একটা রানের গড় ছিল, 65 ইনিংসে 0 রান আউট হওয়া ইনিংসের গড় রান 2 কমে যায়, এরকম অঙ্ক করলাম তো। তার বর্তমান গড় কত? বেশ, বর্তমান গড় ধরে নাও এক্স, বর্তমান গড় রান ধরে নাও এক্স। তাহলে 64 ইনিংসে রানের গড় কত ছিল? দেখো 65 ইনিংসে 0 করেছে, দিয়ে গড় 2 কমে গেছে, তাহলে 2 কমে এক্স হয়েছে, তাহলে 64 ইনিংস অবধি
গড় ছিল এক্স প্লাস টু, 64 ইনিংসের মোট 64 ইন্টু এক্স প্লাস টু, তার সঙ্গে 65তম ইনিংসে শূন্য করেছে ইকুয়ালস টু 65 ইনিংসের মোট 65 ইন্টু এক্স, এইভাবে করতে হবে। 64 এক্স প্লাস, একটু দাঁড়াও, রানের গড় 2 কমে যায়, আচ্ছা তার বর্তমান গড় 64 ইনিংসে একটা রানের গড় ছিল, 65 ইনিংসে 1 মিনিট, 64 2 128, তার বর্তমান, বর্তমান বলতে কোনটা বোঝাচ্ছে, 64তম পর না 65তম পর, সেটাই তো কনফিউশন। ঠিক আছে, 64x প্লাস 128 ইকুয়ালস টু 65, সেখান থেকে এক্স এর ভ্যালু আসবে 128। এক্সটা কোনটা, তার বর্তমান রানের গড়। দেখো বর্তমান রানের গড় বলতে 65তম পর হবে, হ্যাঁ, তার মানে এটা হবে অপশন বি উত্তর হবে, 130 এ হবে না, 20টা অপশন বি হবে। সুপর্ণা একদম ঠিক বলেছো, প্রথমে এ দিয়েছিলে, এটা হবে না, অপশন বি হবে। এগুলো বুঝতে হবে ঠিক করে, ভুল বুঝলে উত্তর ভুল চলে আসবে। তাহলে আমরা কি করলাম, 64 ইনিংসের পর একটা গড় ছিল, 65 ইনিংসের পর গড় আলাদা হয়ে গেছে, কারণ সেই ইনিংসটায় শূন্য করেছে, এবং গড় ধরেছি 65 ইনিংস পর, অর্থাৎ বর্তমান গড় এক্স ধরেছি, তাহলে 65 ইনিংস পর মোট কত, 65 ইন্টু এক্স ইকুয়ালস টু 64 ইনিংস পর মোট হচ্ছে 64 ইন্টু এক্স প্লাস টু, কারণ 2 বেশি ছিল আগে, সলভ করে এক্স এর ভ্যালু পেলাম 128। ঠিক আছে, হয়ে গেল উত্তর 20। 21এরটা করো, 21এরটা, একজন ক্রিকেট ব্যাটসম্যানের 40 ইনিংসে গড় রান হচ্ছে 50, তার সর্বনিম্ন সর্বোচ্চ রানের পার্থক্য 162, তার এই সর্বোচ্চ রানের পার্থক্য, এই বিপদ করেছে, ভাষাটা কিরকম বলছে, সর্বনিম্ন সর্বোচ্চ রানের পার্থক্য 162, তার এই সর্বোচ্চ রানের পার্থক্য 162 রান, সর্বোচ্চ সর্বনিম্ন রানের ইনিংস দুটি বাদ দিলে গড় হচ্ছে 48, ব্যাটসম্যানটির সর্বোচ্চ রান কত ছিল, তার এই সর্বোচ্চ রানের পার্থক্য 162 রান, এই ভাষাটা তো বোঝা যাচ্ছে না, বেশ ভালো করে পড়ে বুঝে উত্তরটা তোমরা দেখো তো করতে পারছো কিনা, আমি একটু ভালো করে পড়ে উত্তরটা করে দিচ্ছি। দেখো এই অঙ্কটার ভাষাটা একটু গন্ডগোল আছে, এই লাইনটা বাদ দিয়ে দাও, এই লাইনটাকে বাদ দিয়ে দাও, তাহলে অঙ্কটার ভাষা ঠিক হয়ে যাবে। বুঝিয়ে দিই, 40 ইনিংসে গড় হচ্ছে 50, আর সর্বোচ্চ রান ধরে নাও এক্স, সর্বোচ্চ রান হচ্ছে এক্স, আর সর্বনিম্ন রান এক্স মাইনাস 162, কেন, কারণ বলেছে যে তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য 162, সর্বোচ্চ হচ্ছে এক্স, সর্বনিম্ন হচ্ছে এক্স মাইনাস 162। এইবারে এটা দুটো ইনিংসের রান, এবার দেখো 40টা ইনিংসে গড় হচ্ছে 50, তাহলে 40টা ইনিংসে মোট হচ্ছে 40 ইন্টু 50, আর দুটো ইনিংস বাদ দাও, মানে সর্বোচ্চ রান এবং সর্বনিম্ন রানের ইনিংস দুটো বাদ দাও, তাহলে 38টা ইনিংস, এই 38টা ইনিংসের গড় হচ্ছে 48, এই দুটোর যে ডিফারেন্স, এইটা হচ্ছে কি, এই সর্বোচ্চ রান প্লাস সর্বনিম্ন রান, বুঝতে পারলে, মানে টোটাল হচ্ছে 40টা ইনিংস, 40টা ইনিংসের গড় 50, তাহলে 40টা ইনিংসের মোট 40 ইন্টু 50, দুটো ইনিংস বাদ দাও, 38টা ইনিংসের গড় হচ্ছে 48, 38টা ইনিংসের মোট 38 ইন্টু 48, তাহলে এই দুটোর যে গ্যাপ পার্থক্য সেটা কি, সেটা সে দুটো ইনিংসের রান, অর্থাৎ সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, মানে এক্স প্লাস এক্স মাইনাস 162, এখান থেকে অঙ্কটা সহজে হয়ে যাবে। তো 40 ইন্টু 50 মানে কত হয়, 2000, এই গুণটা করো, দেখবে হবে 18 64 4 হাতের হলো 6, বেশ 8 3 24, 4 8 32, 32 আর 24 হচ্ছে 56, আর 6 56 6 62 2 হাতের হলো 6, 3 4 12 হচ্ছে 18, 18 24, মুখে মুখে গুণ করা যায়, শিখিয়ে দেবো, ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 100, 2x প্লাস নয় 2x মাইনাস 162, বিয়োগগুলো কত হচ্ছে 1824, মানে এদিকে হচ্ছে 76, 76 176, তাহলে 176 প্লাস 162 সমান হচ্ছে 2x,
2 হচ্ছে 8, 16 16 32, 33 ইকুয়ালস টু হচ্ছে 2x। x এর ভ্যালু হচ্ছে 150 আর 38 মানে 169। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর, 169। অপশন সি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? দেখো রেসপন্স করো যদি বুঝতে পেরেছো তো। ঠিক আছে, ঠিক হয়েছে সবাই? দেখো সবাই রেসপন্ড করো একবার, ক্লিয়ার হয়েছে তো? আর বেশি অঙ্ক নেই, আর মিনিট 15-20 হলেই উত্তরটা মানে ক্লাসটা শেষ হয়ে যাবে। এই তো সবাই পরিষ্কার হয়েছে? ঝরঝর করে রেসপন্স করে। দিশা ক্লিয়ার, ইতি ক্লিয়ার, চরণ প্রসাদ মন্ডল ক্লিয়ার, বাকিরা? বৈশাখী নন্দী ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক ট্রাই করো। 22-23 আর 24-25 করো। 22-23টা করো দেখি। সীমা তার স্কুল যাওয়ার রাস্তা 3টি সমান অংশে ভাগ করে। প্রথম অংশ যায় 6 কিমি পার ঘন্টা, দ্বিতীয় অংশ যায় 4 কিমি পার ঘন্টা, তৃতীয় অংশ যায় 8 কিমি পার ঘন্টা। তার গড় গতিবেগ কত? মনে রাখবে গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে কিন্তু গড় গতিবেগ পেয়ে যাবে। এটা মনে রাখবে। গড় গতিবেগ সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স মানে মোট দূরত্ব বাই টোটাল টাইম। মোট দূরত্ব বাই মোট সময়। সীমা তার স্কুল যাওয়ার রাস্তা 3টি সমান অংশে ভাগ করে। তার 3টিকে আমরা এক্স ধরতে পারি। 3টে সমান অংশে ভাগ করে। 3টি সমান অংশ প্রত্যেকটি ধরো এক্স কিলোমিটার। 22 করছি। 3টি সমান অংশ, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। প্রথমে গতিবেগ কত? 6 কিমি পার ঘন্টা, তারপরেরটা 4 কিমি পার ঘন্টা, তারপরেরটা 8 কিমি পার ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হবে? বারবার বলছি, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব কত? এক্স প্লাস এক্স প্লাস এক্স কিলোমিটার, ঠিক। আর টোটাল টাইম কত হবে? দেখো দূরত্ব হচ্ছে এক্স, গতিবেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। আমরা জানি সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ভি ইকুয়ালস টু ডি বাই টি, তারপরে টি ইকুয়ালস টু হবে ডি বাই ভি হবে, বুঝতেই পারছো। তাহলে কি করলাম আমরা? এই যে এক্স দূরত্ব প্রথম অংশটা 6 কিমি পার ঘন্টা যেতে সময় লাগবে এক্স বাই 6 ঘন্টা, তারপরটা এক্স বাই 4 ঘন্টা, তারপরটা এক্স বাই 8 ঘন্টা। কি হবে? উপরে যে 3x, নিচে দেখো লসও কত? 24, 6 4 24 4x, 4 6 24 6x, 8 3 24 3x। তার মানে হচ্ছে 3x বাই 6 13, 13x ইন্টু 24, এক্স এক্স কেটে দাও, 3 24 72 বাই 13, 13 5 65, 5 পূর্ণ 77, 5 পূর্ণ 77 কিমি পার ঘন্টা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 পূর্ণ 77 কিমি পার ঘন্টা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি করলাম? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স। প্রথম এক্স দূরত্ব যেতে সময় লাগছে এক্স বাই 6 ঘন্টা, তারপরের এক্স দূরত্ব যেতে সময় লাগছে এক্স বাই 4 ঘন্টা, তারপরে এক্স দূরত্ব যেতে সময় লাগছে এক্স বাই 8 ঘন্টা। তাহলে টোটাল দূরত্ব বাই টোটাল গতিবেগ করে ক্যালকুলেশন করে উত্তরটা আমরা পেয়ে গেলাম। এটা যে এককটা হচ্ছে কিমি পার ঘন্টা। 23 করো। চল্লিশ 40% রাস্তা এত গতিবেগে, বাকি রাস্তা এত গতিবেগে, ঠিক আছে। দুটো পার্ট, এটা হচ্ছে 40 কিলোমিটার, এটা 60 কিলোমিটার। এটা গতিবেগ হচ্ছে 80 কিমি পার ঘন্টা, তারপরটা হচ্ছে 100 কিমি পার ঘন্টা। তাহলে গড় কত হবে? টোটাল দূরত্ব 40 প্লাস 60, টোটাল টাইম এখানে 40 বাই 80 টাইম লাগবে, এখানে হচ্ছে 60 বাই 100 টাইম লাগবে।
তার মানে 100 বাই 1 এর 2 প্লাস হচ্ছে 3 এর 5, এখানে লসাগু হচ্ছে 10, 10টা উপরে নিয়ে চলে যাও, 2 5 10 5 প্লাস 5 2 6 11, 1000 বাই 11 মানে এটা হবে 1000 বাই 11 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এই সেটটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারছো অঙ্কগুলো? কোনো অসুবিধা হচ্ছে না তো? এর বাইরে কিচ্ছু আসবে না। তোমাদের আমি আগের দিন 35টা করিয়েছি গড় পার্ট 1-এ, আজকে গড় পার্ট 2-তে 30টা করিয়ে দেবো, তাহলে 65টা হয়ে গেল। আর কি চাই? যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, হুবহু কমন পাবে। পশ্চিমবাংলায় এমন কোনো পরীক্ষা হবে না যেখানে এর বাইরে অঙ্ক আসবে। তাহলে গড় হয়ে গেল। আর দুটো অঙ্ক এরকম টাইপের করব, 24 25। 1-এর 3 অংশ এত গতিবেগে, 1-এর 6 অংশ এত গতিবেগে, বাকি পথ এত গতিবেগে যান, তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে দেখো 1-এর 3 1-এর 6, বাকিটা কত হবে? 1-এর 3 প্লাস 1-এর 6 মানে হচ্ছে তোমার এখানে 6 লসাগু 2 প্লাস 1 মানে 3-এর 6 মানে 1-এর 2, তাহলে বাকিটা হচ্ছে 1-এর 2, বাকিটা হচ্ছে 1-এর 2 অংশ, তাহলে 1-এর 3 অংশ, তাহলে বাকি পথ এটা হচ্ছে 1-এর 2 অংশ। 1-এর 3 1-এর 6 1-এর 2, টোটালটা ধরে নাও। আমি ধরে নিচ্ছি সাপোজ 600 কিলোমিটার ধরতে পারো। 600 কিলোমিটার ধরলে ক্যালকুলেশন করা সহজ হবে। 6 ধরলেই হবে, ক্যালকুলেশন না করলেও হবে। 24-এরটা আমি ডাইরেক্ট করছি। হ্যাঁ, 1-এর 3 1-এর 6 আর 1-এর 2 এইভাবেও করতে পারো, যে 1-এর 3 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 2 এটা কিলোমিটার, বাই 1-এর 3 অংশ যাচ্ছে 60 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে 1-এর 3 বাই 60 হবে। 1-এর 3 বাই 60 মানে 1 বাই 3 ইন্টু 60 হবে, প্লাস 1 বাই 6 ইন্টু 90 হবে, প্লাস 1 বাই 2 ইন্টু 400 হবে। একটা শূন্য উপরে উঠিয়ে দিতে পারো, উপরটা ক্যালকুলেশন করে একই আসবে, নিচেরটা 1-এর 18 মানে লসাগুটা করতে হবে, একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে একটা শূন্য উপরে তুলে দাও, তাহলে 3 ইন্টু 6 18 54 আর 80, 18 54 80 এদের লসাগু করতে হবে। 18 318 6 9 54 2 40 80। প্রথমে 2 2 9 18 2 27 54 2 40 80, 3 দিয়ে 3 থেকে 9 3 9 27 40, 3 দিয়ে 3 1 3 3 থেকে 9 40, তাহলে দেখো 3 থেকে 9 9 ইন্টু 3 দুগুণে 6 ইন্টু 40 মানে 2 3 6 6 3 18 8 3 54 54 ইন্টু 40, ঠিক আছে? 54 ইন্টু 40 করতেই হবে, উপায় নেই। 10টা পুরো উঠলো, এখানে হচ্ছে লসাগু 54 ইন্টু 40, এই একটা শূন্যকে আমি উপরে তুলে দিলাম, কেমন? তা 318 18 3 54 3 40 120 প্লাস 6 9 54 40 প্লাস এখানে দেখো 40টা যাবে, 80 আছে মানে 27, তার মানে হচ্ছে এটা উপরে উঠে যাবে 10 ইন্টু 54 ইন্টু 40, 10 ইন্টু 54 ইন্টু 40 বাই বাপরে 160 আর 27 187। একটা অপশন আছে, অপশন বি রাইট অ্যান্সার, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এই অঙ্কগুলো ক্যালকুলেশন না করানোর জন্যই তাই। দেখো অপশনগুলো দেখেই বুঝতে পারছো, এমন কোনো শর্ট রুল পাবে না যেখানে এটা 30 সেকেন্ডে উত্তর করতে পারবে, এইগুলো করতেই হবে, কিচ্ছু করার নাই। যারা সিজিএল সিএইচএসএল দেয় তারা কি করে বলতো, তারা একটু চালাকি করে, মানে এই যে 1-এর 3 1-এর 6 1-এর 2 এদের লসাগু 6, তাহলে 600 বা 6000 এদেরকে টোটাল ডিসটেন্স ধরে অঙ্কটা করে, বাট আমি তোমাদেরকে সেটা করতে বারণ করবো, সিম্পল করো 1-এর 3 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 2
1 3 পথ যায় 60 কিমি পার ঘন্টা গতিবেগে, সুতরাং সময় লাগছে 1 3 বাই 60। 1 6 পথ যায় 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, 1 6 × 90, 1 2 সেবার ক্যালকুলেশন করলে গড় গতিবেগ বেরিয়ে যাবে। যখনই নিচে 187 পেয়ে যাবে, যেহেতু এমসিকিউ ম্যাথমেটিক্স, তোমাকে তো ক্যালকুলেশন করে দেখানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট উত্তর করে দেবে। 25 করো, এ সোজা আছে। হ্যাঁ, 30 কিমি, তাহলে 30 প্লাস 50 প্লাস 40, 30 কিমি যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 30 বাই 10। 50 কিমি যাচ্ছে 50 কিমি পার ঘন্টা গতিবেগে, বুঝতে পারছো এটা। আর 40 কিমি 20 কিমি, বাপরে ইজি। 50 30 80 আর 40 120, আর নিচে হচ্ছে 3 আর 1 4 আর 2 3 আর 1 4 6, 6 20 120, 20 কিমি পার ঘন্টা, অপশন এ। একটা জিনিস খেয়াল করবে, উপরের গুলো হচ্ছে কিলোমিটার আর নিচে গুলো হচ্ছে ঘন্টা। নিচে গুলো ঘন্টা কি করে হচ্ছে বলো তো? দেখো 30টা হচ্ছে, মানে যে বললাম t ইকুয়ালস টু d বাই ভি। এই সবাই পরিষ্কার হয়েছে? রেসপন্স করো চ্যাট বক্সে। তারপরে নেক্সট অঙ্ক হচ্ছে 26 নাম্বার। 6টি 5-এর গুণিতকের গড় কত? তা 5-এর গুণিতক মানে কোনটা? প্রথম বলেছে 5-এর গুণিতক মানে 5 প্লাস 10 15 20 25 30, অনেকভাবে মুখোমুখি হয়ে যাবে। দেখো 15 আর 25 40, 20 60, 30 90, 10 100, 105 বাই 6, 6 1 কে 6, 4 10 5 45, 6 7 42, 3 0 30, 6 5 30, 17.5। অ্যান্সার অপশন বি। বুঝতে পেরেছ? এটা সিম্পল ছিল। অথবা এইভাবেও করা যায়, গ্যাপিংটা যদি সমান হয়, গ্যাপিং সমান হলে কি হয়, আগের ক্লাসে করেছিলাম 5 10 15 20 25 30, 6টা আছে, গ্যাপিং সমান, তাহলে এই দুটোর গড় 15 প্লাস 20 বাই 2 35 বাই 2, সেটাও কিন্তু 17.5, এইভাবে হতে পারে। নেক্সট করবো 27 এবং 28। 27-এরটা করো প্রথমে, আর 28-এরটা করো। দেখো, একটা অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। অফিসে কর্মী সংখ্যা কত? একটা জিনিস খেয়াল করবে, তুমি মনে রাখবে, যেটা ওভারঅল গড় দেওয়া আছে না, প্রত্যেকে সেটাই ধরে নাও। সকল কর্মীদের গড় 8,000, তাহলে 7 জন অফিসারের এখানে গড় হচ্ছে 12,000, তাহলে কতটুকু বাড়তি হচ্ছে? 7 জন অফিসারের জন্য বাড়তি হচ্ছে 7 ইন্টু, আমি ধরে নিচ্ছি সবারই অফিসারেরও 8,000 টাকা, তাহলে এখানে 4,000 বাড়তি। 12,000 থেকে 8,000 বাদে 4,000, তাহলে 7 ইন্টু 4,000, এটুকু বাড়তি। আবার দেখো, যেটুকু বাড়বে উল্টো দিকে সেইটুকুই তো কমতে হবে, তবেই তো গড়টা 8,000 থাকবে। কথাটা ভালো করে বোঝো, সকলের গড় হচ্ছে 8,000, অফিসারদের গড় বেতন বেশি, কর্মীদের কম, তাহলে কিন্তু ওভারঅল তো সমান হতে হবে। তাহলে 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000, তার মানে এখানে বাড়তি হচ্ছে 7 4 28,000। এদিকে কর্মীদের ধরনের x জন আছে, কর্মীদের 6,000 টাকা, 2,000 টাকা কম, তাহলে x ইন্টু 2,000। কেন x ইন্টু 2,000 হলো বলতো? কারণ গড় হচ্ছে 8,000, অফিসারদের 4,000 বেশি, তাহলে 4,000 ইন্টু 7, কর্মীদের 2,000 কম, 2,000 ইন্টু এক্স, এই দুটোকে সমান করে দাও। তাহলে এক্স এখানে 2 দিয়ে যাবে, এক্স এর ভ্যালু হচ্ছে 14। তাহলে 14 জন কি হলো, আমি ধরে নিয়েছি এখানে x জন হচ্ছে কর্মী, 14 জন কর্মী, আর 7 জন অফিসার আছে, 7 জন হচ্ছে অফিসার। মোট কতজন? 7 + 14 21 জন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিয়ম। 28টাও সেম। 40টি বই ও খাতার গড় মূল্য 31, এইটাকে আমি প্রত্যেকের অরিজিনাল ধরে নেবো। তাহলে বইয়ের দাম 60 টাকা বেশি, তাহলে বই ধরে নেওয়া আছে কটা? এক্সট্রা। তাহলে এক্সট্রা বই, এক্সট্রা বইয়ের, তাহলে বইয়ের 60 টাকা দাম, তাহলে 31.25 বাদ দাও 60 থেকে, এক্স ইন্টু 32 হলে হচ্ছে 28,
28.75 সমান হবে এখানে 40 মাইনাস এক্সটা কি থাকবে খাতা দাম 14 টাকা, তাহলে 14 থেকে কত যোগ করলে 31.25 পাবো। আমি বলছি কি না ওভারঅল গড়টাকে অ্যাকচুয়াল ধরে চালাবে, তাহলে 14 মানে 15 হলে হচ্ছে 16 17.25, এটা হয়ে গেল। ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে, দশমিক তুলে দাও। 25 একে 25, 3 10 37, 25 একে 25 12, 125, 25 5, এখানে হচ্ছে 25 6 150, 25 9 225, 23 5 115, 23 3 69, তার মানে হচ্ছে 5x ইকুয়ালস টু 40 3 120 মাইনাস 3 40 120 মাইনাস 3x, 8x ইকুয়ালস টু 120, x ইকুয়ালস টু 15। তার মানে হচ্ছে অপশন সি, সি ফর ক্যালকাটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে সবার? আর সেটা হচ্ছে অপশন সি। এইভাবে অঙ্কগুলো করলে ক্যালকুলেশন ছোট হবে এবং অঙ্কগুলো সহজ হয়ে যাবে। নেক্সট লাস্ট দুটো অঙ্ক, শেষ ভালো যার সব ভালো তার, ফটাফট উত্তর করে দাও তাহলেই ক্লাসটা শেষ হয়ে যাবে। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160, বাকিদের হচ্ছে 165, সমস্ত ছাত্রদের বয়সের গড় কত? বেশ, 30 জনের হচ্ছে 160 আর 20 জনের হচ্ছে 165, তাহলে সমস্ত ছাত্র, তাহলে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে 30 ইন্টু 160, 30 জনের মোট, 20 ইন্টু 165, 20 জনের মোট, বাই 50 করে দাও। 30 জনের মোট 30 ইন্টু 160, 20 জনের মোট 20 ইন্টু 165 বাই 50, সমস্ত ছাত্রদের বয়সের গড় পেয়ে যাবে। 300 লং 48, 4800 প্লাস 65 2 130, মানে সরি 165 2 হচ্ছে 330, 3300 বাই 50, মানে 48 3 51, 8100 বাই 50, একটা শূন্য কেটে দাও, 5 16 80, 5 2 10, 162। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চরণ প্রসাদ, সুপর্ণা, ইতি, অনু আর অনেকে সঠিক উত্তর দিয়েছে, খুব সুন্দর অঙ্ক শিখতে পারছো খুব ভালোভাবে। লাস্ট অঙ্ক, একটা ক্রিকেটারের 20টা ইনিংসের গড় হচ্ছে 32, পরের ইনিংসে কত রান করলে রানের গড় 4 বাড়বে, এক্স রান করলে ধরে নাও, পরের ইনিংসে কত রান করলে ধরো এক্স রান করলে, তাহলে 20টা ইনিংসে মোট কত? খুব ইজি, 20টা ইনিংসে মোট 20 ইন্টু 32, পরের ইনিংসে এক্স রান করেছে, এক্স যোগ করে দাও, তাহলে 21টা ইনিংস হলো, 21 ইন্টু 36 হবে, কারণ 32 আগে গড় ছিল, এখন গড় হচ্ছে 4 বাড়ছে 36, তাহলে 20টা ইনিংসের মোট 20 ইন্টু 32, তার সঙ্গে 21তম ইনিংসের রান এক্স যোগ করো, ইকুয়ালস টু 21 ইন্টু 36, কেন হলো 21টা ইনিংস হলো আর রানের গড় 4 বেড়ে গেল, 32 থেকে 4 বাড়লে 36 হয়ে গেল। ক্যালকুলেশন করো, 2 32 64 640 প্লাস এক্স ইকুয়ালস টু 21 6 126 6 হাতে রইল 12, 21 3 63 আর 12 75, 756 640, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 640, মানে 116, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হয়ে গেল 30টা অঙ্ক। তাহলে আমরা আজকে গড় পার্ট 2 আলোচনা করলাম, আশা করছি তোমরা সবাই ক্লাসটা খুব ভালো এনজয় করলে। গড়ের পার্ট 1 পার্ট 2 মিলিয়ে 65টা অঙ্ক করিয়ে দিলাম, এরপর তোমরা তোমাদের কাছে যে কোনো বই থাকলে সেই বই থেকে প্র্যাকটিস করবে, দেখবে খুব ভালো তোমরা গড় চ্যাপ্টারটা শিখে গেছো। আমি আমার মতো করে বেস্ট ওয়েতে করানোর চেষ্টা করলাম, আশা করছি পশ্চিমবাংলা যে সকল চাকরির পরীক্ষা হয়, যে কোনো পরীক্ষা এভরিথিং যেখানে এমসিকিউ ম্যাথ আসে, সেই ধরনের পরীক্ষায় তোমরা গড় চ্যাপ্টার থেকে খুব ভালো ফলাফল করতে পারবে। এই ধরনের সকল চ্যাপ্টার আমাদের মাইস কোচিং এর তরফ থেকে তোমাদের করানো হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।